প্রায় ৩ ঘন্টা স্নেহাকে ধর্ষণ করল রুদ্র। হাজার কষ্ট করেও নিজেকে বাঁচাতে সক্ষম হয়নি স্নেহা। একটা ছেলের শক্তির সাথে কখনো পেরে ওঠে না একটা মেয়ে। একটা সময় স্নেহাকে খুব ভালোবাসত রুদ্র, কিন্তু স্নেহা কোনোদিন বোঝেনি রুদ্রের ভালোবাসা। রুদ্রের ফোনে স্নেহার বাবার ফোন আসতেই রুদ্র ফোন ধরল। কুকুরের বাচ্চা, আমার মেয়ে কোথায়? তুই কি করেছিস আমার মেয়ের সাথে? শ্বশুরমশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার একমাত্র জামাই হব, আর নিজের বউয়ের সাথে স্বামীরা কি করে তা আপনাকে কিভাবে বলি? ডেভিল হাসি দিয়ে বলল রুদ্র। তোকে আমি দেখে নেব রাস্কেল। ওকে, আমি খুব তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আপনার সামনে হাজির হব শ্বশুরমশাই। আপনি চিন্তা করবেন না, যতটা কষ্ট আপনি আর আপনার মেয়ে আমাকে দিয়েছেন তার থেকেও হাজারও বেশি কষ্ট আমি ফিরিয়ে দেব আপনাদের। বলেই ফোন কেটে দিল রুদ্র। স্নেহা বিছানায় বসে কেঁদে যাচ্ছে। রুদ্র স্নেহার কাছে গিয়ে বসল। একদম কাঁদবে না জান, আমি জানি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আজ যা করেছি তা করতে তোমরা আমাকে বাধ্য করেছ। তুই খুব খারাপ, বাবা ঠিক বলে তোর মতো মানুষ জানোয়ারের থেকেও খারাপ। আমি তোকে ছাড়ব না। তাই নাকি জান? আমি তো চাই যেন তুমি আমাকে না ছাড়ো। তবে কি জানো, আগে তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তবে তোমার দেওয়া প্রতিটা কষ্ট আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। তোমাকে ভালোবাসার অপরাধে আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি আমার বাবাকে। জানো, তোমার প্রতি আমার যেমন আছে ভালোবাসা, তেমনি আছে ঘৃণা। একদিন এই তুমি আমাকে ধর্ষণকারী প্রমাণ করেছিলে, কিন্তু আজ দেখো তুমি নিজেই একটা ধর্ষিতা। কাল পরশু সবাই জানবে যে তুমি একজন ধর্ষিতা। আফজল খানের একমাত্র আদরের মেয়ে ধর্ষিতা, এটা যখন সবাই জানবে তখন এই তোমাকে আর তোমার বাবাকে লোকে ছি ছি করবে। টিভি, নিউজ সব জায়গায় তোমার ধর্ষণ হবার কাহিনী প্রচার হবে। রাগে লাল হয়ে রুদ্র কথাগুলো বলল স্নেহাকে। স্নেহার কথা শুনে স্নেহার কান্নার বেগ যেন শতগুণ বেড়ে গেল। চুপ করুন, আমি আর শুনতে পারছি না। আপনি আমাকে মেরে ফেলুন, তবু এইসব আমার সাথে করবেন না। আমার পাপা মরে যাবে তার সম্মানহানি হলে। সেইটাই তো আমার চাওয়া। তোমরা সেদিন আমার অসহায় পরিবারকে যে মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমার ছোট্ট পরিবারকে বাড়ি ছাড়া করেছিলে, সেদিন আমাদের হাজারো কাকুতি মিনতি তোমাদের মন গলাতে পারিনি। আমি সত্যি কিছু জানতাম না, সত্যি বলছি আমি কিছু জানতাম না। আর কত মিথ্যা বলবি তোরা? স্নেহার চুলের মুঠি ধরে বলল রুদ্র। আর কত নাটক করবি তুই? আমার অপরাধ ছিল তোকে ভালোবাসা, তাই না? তবে শুনে রাখ, এই ভালোবাসার জন্য যে কষ্ট, যে যন্ত্রণা আমি পেয়েছি তা সুদে আসলে ফেরত দেব তোকে আর তোদের। জানো আর একটা, আমার শরীরটাই চেয়েছিলি তুই? কাপুরুষ তুই! তোর মতো মানুষের সাথে থাকার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক সুখের। একদম চুপ, তোর সাথেই থাকতে হবে তোর বাকিটা জীবন। এই জানোয়ারকেই তোর স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। আমি সুইসাইড করব, নিজেকে শেষ করে দেব, তবুও তোকে স্বামী হিসাবে মানব না। রুদ্রের চোখ লাল হয়ে আছে। রুদ্র স্নেহার চুলের মুঠি ধরেই তার ঠোঁট দিয়ে স্নেহার ঠোঁট দখল করে নিল আর পাগলের মতো কিস করতে লাগলো। আজ রুদ্র মেতে উঠেছে নেশায়, নেশাগ্রস্তের মতো স্নেহাকে নিজের করছে। ভালোবাসার মানুষটার আর্তনাদ যেন আজ আর তার কান অবধি পৌঁছচ্ছে না। প্রায় 10 মিনিট পর রুদ্র স্নেহাকে ছাড়ল। শার্ট পরতে পরতে বলল, এমন কথা আর কখনো বলবে না জান। তুমি মনে রেখো, নিজের সাথে যদি তুমি খারাপ কিছু করার চেষ্টা করো তবে তার ফল খুব ভয়ঙ্কর হবে। আমি আগের সেই রুদ্র আর নেই যে তোমার ভালোবাসায় পাগল থাকবে, অন্ধের মতো তোমাকে ভালোবাসবে। আজও তোমাকে ভালোবাসি, তবে অন্ধের মতো না। স্নেহা কান্না করে যাচ্ছে, চাদরটা শরীরের সাথে আঁকড়ে ধরছে শক্ত করে। আজ যেন তার কান্না বাঁধ মানতে চাইছে না। কিভাবে নিজেকে সামলাবে সে? আজ সে হারিয়েছে তার সম্মান, যা একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি দামি।
প্রায় 30 মিনিট পর রুদ্র খাবার হাতে রুমে ঢুকল। খাবার নিয়ে স্নেহার কাছে গিয়ে বসতেই স্নেহা নিজেকে আরও শক্ত করে গুটিয়ে নিল। ভয় পেও না প্লিজ, আমি এখন আর কিছু করব না। তোমাকে সেই কখন তুলে এনেছি, সারাদিন কিছু খাওনি, তারপরে তোমার উপর অনেক ধকল গিয়েছে, তাই চুপচাপ খেয়ে নাও। স্নেহা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি এখানে থাকবো না, আমার খুব ব্যথা করছে, আমি বাড়ি যাব। খাবারটা খেয়ে নাও, তোমাকে আজই বাড়ি দিয়ে আসবো। রুদ্রের কথা শুনে স্নেহা একবার রুদ্রের দিকে করুণভাবে তাকালো, তারপর খাবারটা নিয়ে খাওয়া শুরু করলো। কারণ স্নেহা ভালো করেই জানে এখন রুদ্রের কথা না শুনলে হয়তো তার আর বাড়ি যাওয়া হবে না। খাবারটা মুখে দিতেই স্নেহা বলল, আহ, আমার ঠোঁট জ্বলছে। ঠোঁটে হাত দিয়ে দেখল। রুদ্র স্নেহার ঠোঁটের থেকে হাত সরিয়েই দেখল স্নেহার ঠোঁট অনেকটা লাল হয়ে ফুলে গেছে। রাগের মাথায় স্নেহার এই অবস্থা করেছে ভেবে নিজেরই বুকটা ফেটে যাচ্ছে। কি হয়েছে, খুব কষ্ট হচ্ছে? স্নেহাকে ধরে রুদ্র বলে উঠল, আপনি কি মানুষ? নিজেই আমাকে এত কষ্ট দিয়ে আমার এত বড় ক্ষতি করে এখন জানতে চাইছেন আমি ঠিক আছি কি না? আপনি খুব খারাপ, আপনি কখনো ভালো থাকতে পারবেন না, কখনো না। অভিশাপ দিচ্ছ? আমার ভালো থাকার দরকার নেই, তুমি কাছে থাকলে আমি এমনিতেই ভালো থাকব। বলেই স্নেহার দিকে একটা ড্রেস ছুঁড়ে দিয়ে রুদ্র বলল, ড্রেসটা পরে নাও, তোমাকে বাড়ি দিয়ে আসছি, তবে ভেবো না সারা জীবনের জন্য দিয়ে আসছি, এই আমার কাছেই আবার ফিরে আসতে হবে তোমাকে। কথাগুলো বলেই রুদ্র রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র রুম থেকে বেরিয়ে যেতেই স্নেহা ড্রেসটা পরে নিল। সারা শরীর ব্যথার কারণে হাঁটতে কষ্ট হচ্ছে স্নেহার, শরীর যেন চলতেই চাইছে না। রুম থেকে কোনো রকমে বের হয়ে আশেপাশে তাকালো স্নেহা। একটু সামনে এগোতেই দেখল ড্রয়িং রুমে রুদ্র বসে আছে। তবে এই রুদ্র আগের সেই মায়া ভরা চেহারার রুদ্র নেই, চেহারার মাঝে ফুটে উঠছে এক ধরনের হিংস্রতা। রুদ্রের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে স্নেহা। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? রুদ্রের কথায় ঘোর কাটল স্নেহার। ধীর পায়ে রুদ্রের সামনে এগোচ্ছে সে, কিন্তু না, স্নেহা তার শরীরের সাথে পেরে উঠছে না, কান্না করে দিয়ে নিচে বসে পড়ল। আমি হাঁটতে পারছি না, আমার সারা শরীর ব্যথা করছে, কাঁদতে কাঁদতে রুদ্রকে বলল স্নেহা। স্নেহার অবস্থা দেখে রুদ্রের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের ভেতরে কেউ ধারালো কিছু দিয়ে আঘাত করছে। রুদ্র স্নেহাকে ধরে বলে উঠল, তুমি আমাকে কষ্ট দিয়েছ তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? কিভাবে তোমার কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি? স্নেহা রুদ্রের দিকে এক পলক দেখে আছে, গভীরভাবে তাকিয়ে বলতে শুরু করল, ভালোবাসা মানে বুঝি কারো শরীরটাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের করে নেওয়া? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।